গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে হযরত আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী, আমি তোমাকে ওসিয়ত করতে চাই, নসিহত করতে চাই, ওয়াজ করতে চাই। আলী রে, জান্নাতে যেতে হলে সহজ একটা পন্থা তোমাকে বলে দিই। তুমি যদি এই পথে কাজ করো, ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আলী বলছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন কি করতে হবে, কি করলে সহজে জান্নাতে যাওয়া যায়, কি করলে আমি জান্নাতে যাব। সকল সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। নবীজি জোরে আওয়াজ করে আলীকে দাঁড় করাইয়া বলেন, আলী শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে, হিসাব ছাড়া যদি আমার হাত ধরে জান্নাতে যেতে চাও, তাহলে প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার আল্লাহর রাস্তায়, 4000 টাকা প্রত্যেক রাত্রে আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবা। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুচকে হাসতে লাগলেন। আর ডাক দিয়া বললেন, আলী কি আল্লাহর রাসূল ওসিয়ত করতেছেন, সহজে জান্নাতে যেতে হলে প্রত্যেক রাত্রি 4000 দিনার, 4000 টাকা যেন দান করে ঘুমায়। আলীর ঘরে তো 3 বেলার খাবার থাকে না। আলী মুচকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আপনার ঘরে রান্না না হলে আমি উপোস থাকি, আমার ঘরে খাবার থাকে না। আপনি আমাকে বললেন সহজে যদি জান্নাতে যেতে হয়, শর্টকাটে যদি জান্নাতে যেতে হয়, তাহলে প্রত্যেক রাত্রবেলা যেন আমি ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে 4000 দিনার দান করে ঘুমাই। আমি এত টাকা কোথায় পাবো? নবীজি মুচকে হেসে আলীর কপালে চুম্বন করে আলীর হাতকে শক্ত করে নিজের বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বললেন, আলী রে, বিছানায় যাওয়ার আগে তুমি যদি প্রত্যেক রাত্রে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, 4000 দিনার দান করার সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আলী, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরা তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে, প্রত্যেক রাতে 4000 টাকা দান করলে যেই সওয়াবটা তো দিবেন, আর আবার হাত ধরাইয়া বিনা হিসাবে জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সহজ আমল আমরাও করতে পারি। নবীজি বলেন, আলী, তোমাকে আরেকটা ওসিয়ত করি, এই ওসিয়তটা মানবা, বিনা হিসাবে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। আলীকে আল্লাহর রাসূল বলছেন, আলী রে, 2 নম্বর ওয়াজ তোমাকে করছি, 2 নম্বর নসিহত তোমাকে করছি। আলী, তুমি শোনো, ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় চলে যাওয়ার আগে প্রত্যেক রাত্রবেলা তুমি যদি 30 পারা কোরআন শরীফ খতম করে ঘুমিয়ে পড়ো, 30 পারা কোরআন খতম করে যদি তুমি ঘুমিয়ে যাও, আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে এই কোরআন তোমাকে সুপারিশ করে করে, শাফাআত করে করে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছেন, পয়গম্বরে আরবি, প্রত্যেক রাত্রে 30 পারা কোরআন শরীফ খতম করতে হবে, রাত্রই তো শেষ হয়ে যাবে, ঘুমাবো কখন? আলী মুচকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30 পারা কোরআন প্রত্যেক রাত্রে খতম করলে ঘুমাতে যাব কখন? নবীজি আলীর হাত জড়াইয়া ধরলেন আর বলেন, আলী রে, তুমি যদি প্রত্যেক রাত্রে বিছানায় যাওয়ার আগে, ঘুমিয়ে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ঘুমিয়ে যাও, তোমার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমল কি খুব কষ্টের না সহজ? 1 নাম্বার 4 বার সূরা ফাতিহা, 3 বার, 1 নাম্বার 4 বার সূরা ফাতিহা, 2 নাম্বার 3 বার সূরা ইখলাস। খুব কষ্টের আমল, যে কোনো সময় করেন। এবার আলী আমার নবীকে জড়িয়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, এত সহজ সহজ আমল আপনি আমাকে বলছেন, আমল করলেই যদি জান্নাতে যাওয়া যায়, 2টা বলছেন, আরেকটু বলেন, আরেকটু বলেন। আমার নবী বলছেন, আলী, তাহলে তুমি শোনো, প্রত্যেক রাত্রে একটা করে ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাবা। মানুষের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, স্বামী স্ত্রীদের ঝগড়া লেগে গিয়েছে, 2 গ্রামের ঝগড়া লেগেছে, 2 দেশের ভিতরে মারামারি লেগে গিয়েছে।
ভিতরে বাইয়ে বাইয়ে বাবা ছেলে ঝগড়া লেগে গিয়েছে, ঝগড়া মিটাইয়া তুমি ঘুমিয়ে যদি যাও, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তোমাকে পাঠাইয়া দিবেন, তুমি এই কাজ করে ঘুমাবা। হযরতে আলী বলছেন, পয়গম্বরে আরবি আপনি আমাকে বললেন প্রত্যেক রাত্রি একটা ঝগড়া মিটাই আমি ঘুমাবো। প্রত্যেক রাত্রে কোথায় ঝগড়া হয়? কোন স্বামী স্ত্রী ঝগড়া করে, বাবা ছেলে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, মা মেয়ে ঝগড়া করে, গ্রামে গ্রামে ঝগড়া হয়, দেশে দেশে মারামারি হয়। আমি কোথায় খুঁজে পাবো, কোথায় দেখবো? আর ঝগড়া মিটাইয়া ঘুমাবো। আল্লাহর রাসূল বলছেন, যারা রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে উম্মতের একটা ঝগড়া মিটাইয়া ঘুমাইয়া যায়, আল্লাহর রাসূল বলছেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আলী বলছেন, পয়গম্বরে আরবি আমি কেমনে ঝগড়া মিটাবো, কোথায় পাবো? নবীজি বললেন, ও আলী, তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার আমলনামায় 2 দেশের ঝগড়া মিটাইয়া দিলে, স্বামী স্ত্রীর ঝগড়া মিটাইয়া দিলে, বাবা ছেলে মা মেয়ে ভাইয়ে ভাইয়ে গ্রামে গ্রামে ঝগড়া মিটাইয়া দিলে, মারামারি কাটাকাটি বন্ধ করে দিলে যেই সওয়াব হবে, আল্লাহ তোমার আমলনামায় 10 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দ বলবার কারণে এই সওয়াব লিখে দিবে। আরেকটু জোরে পড়ে। এবার আলী বলছেন, পয়গম্বর আরবি 3টা ওসিয়ত আপনি আমাকে করেছেন। এত সহজ ওসিয়ত করলেন। নবীজি বলেন, আলী রে, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, দুনিয়ার কোন মানুষ লাগবে না, ওসিয়ত লাগবে না, সুপারিশ লাগবে না, শাফাআত লাগবে না, বিনা হিসাবে কোন উম্মত যদি জান্নাতে যেতে চায়, সে যদি প্রত্যেক রাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওইটা একবার হলেও দিনে পড়ে, আল্লাহ বলছেন এই গোলামের জিম্মাদার কিয়ামতের দিন স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর রাসূল বলছেন, শোনো ও আলী, তুমি শোনো, কিয়ামতের দিনে যেই দিন সূর্য তার 11টা মুখ দিয়া নিচের দিকে তাকাইয়া থাকবে, মাটিগুলা তামার মতো হয়ে যাবে, মানুষের শরীর থেকে গাম জোরে জোরে সাঁতার কাটা মতো হয়ে যাবে। ওই দিন যদি আরশে আজিমের ছায়ায় থেকে জান্নাতের 8টা দরজা খুলে জান্নাতে যেতে চাও, যেই গোলাম আর যেই উম্মত 5 ওয়াক্ত নামাজের সময় অথবা যে কোনো সময় ওযু করবার পরে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা, এই কালিমায়ে শাহাদাত পড়বে প্রত্যেক অজুর পরে শরীর শুকিয়ে যাওয়ার আগে হাত ভিজা, মাথা ভিজা, শরীর ভিজা রয়েছে, কালিমায়ে শাহাদাত যদি কেউ ওযু করার পরে পড়ে, নবীজি বলেছেন ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়ে যায়। আল্লাহু আকবার। এবার নবীজিকে আলী বলছেন, পয়গম্বর আরবি আপনি আমাকে আরেকটু ওসিয়ত করেন, আমি কি করতে হবে? নবীজি বলছেন, আলী রে, তুমি এক কাজ করো, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যাও। এবার আলী বলছেন, পয়গম্বরে আরবি আপনি জান্নাতের মূল্য পরিশোধ করতে বললেন, জান্নাতের মূল্য কি দেওয়া যায়? আপনিই তো হাদিসে বলেছেন, আপনি আমাদেরকে বলেছেন জান্নাতের মূল্য পরিশোধ করবার মতো কিছুই নাই। জান্নাতের ভিতরে যে স্টোন আছে, পাথর আছে, জান্নাতি মহিলাদেরকে আল্লাহ যে ওড়না দিবেন, জান্নাতি মহিলাদের ওড়নার মধ্যে যে পাথরগুলা দিবেন, এই পাথরের দাম হবে হীরা জবরজত ইয়াকুত মনি মুক্তা, ছোট্ট ছোট্ট পাথর, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু বিক্রি করে যদি কেউ দেয়, এরপরেও জান্নাতি মহিলাদের কাপড়ের মধ্যে যে একটা পাথর থাকবে, ওই পাথরের দাম পর্যন্ত হবে না। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন, পয়গম্বরে আরবি এই জান্নাতের মূল্য দিব, জান্নাতের একটা পাথরের মূল্য হয় না, জান্নাতের একটা চেয়ারের মূল্য হয় না। আর আপনি বলছেন আমি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো, আমি কেমনে পরিশোধ করব? নবীজি বলেন, আলী রে, তাহলে তুমি শোনো, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যায়, সে যেন 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইয়া যায়। আল্লাহু আকবার বলেন আমার মুসলমান বন্ধুগণ। এবার আলী জড়াইয়া বলছেন, পয়গম্বরে আরবি আরেকটু ওসিয়ত করেন, আরেকটু আমাকে বলেন নসিহত করেন, আরেকটু ওয়াজ করেন।
এত সহজে জান্নাতে যাওয়া যায়, আর একটু বলে দেন। এবার নবীজি বলছেন, আলী তাহলে শোনো, প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ করবা, প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা করবা। মকবুল হজ আর উমরা করে যদি কেউ প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ করে, প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা করে, ওই ব্যক্তি মরবে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতে জান্নাতে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। আমি একটা হজ করব প্রত্যেক রাত্রে, কেমনে আমি একটা উমরা করব? আমার দ্বারা তো সম্ভব হবে না। নবীজি বলেন, আলী রে তাহলে শোনো, কোন গোলাম যদি, কোন উম্মত যদি ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় পেট লাগিয়ে দেওয়ার আগে 4 বার কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার পড়ে যদি কেউ ঘুমিয়ে যায়, একটা মকবুল হজ মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী বুঝালেন, জান্নাতে যদি যেতে হয় প্রত্যেক রাতে 4000 দিনার যদি দান করার সওয়াব পেতে হয়, 4 বার সূরা ফাতিহা পড়বা, 30 পারা কোরআনের খতম করার সওয়াব যদি পেতে হয়, 3 বার সূরা ইখলাস পড়বা, জান্নাতের মূল্য যদি পরিশোধ করতে হয় 3 বার দুরূদ শরীফ পড়বা, প্রত্যেক রাতে একটা ঝগড়া মিটাইয়া ঘুমাতে যদি হয় 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, একটা মকবুল হজ একটা মকবুল উমরা করে যদি ঘুমাতে হয় 4 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাবা। জান্নাতের 8টা দরজা খোলা রেখে যদি ঘুমাতে হয় ওযুর পরে কালিমায়ে শাহাদা পড়বা। আর যদি জান্নাতে বিনা হিসাবে যেতে হয়, কোনো হিসাব ছাড়া আর আজিমের ছায়ায় জায়গা করে, তাহলে অবশ্যই অবশ্যই দিনে কমপক্ষে একবার হলেও আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওগুলা যারা পড়বে, নবীজি বলছেন এই আমলগুলা যারা দুনিয়ার জমিনে করবে, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে এই গোলামের উম্মতের 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, যেতে চাই কি চাই না? মনে থাকবে তো? আলোচ্য বিষয়ের মৌলিক 3টা বিষয়। 1 নাম্বার, আল্লাহকে চিনবেন। যদি আল্লাহকে না চিনেন, সূরা আল মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ পিটাবেন কিয়ামতের দিন। কেমনে তাও বলছি। লাস্টে বলছেন সূরা হুমাযার শেষ আয়াতে বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, 19 জন ফেরেশতা দিয়া 1 লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামালে যে কষ্ট হয়, অন্যায় যদি করো 19 জন ফেরেশতা দিয়ে মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়ে চামড়া টাইনা টাইনা নামাবেন। বাঁচতেই যদি হয় রবকে চিনতে হবে। 1 নাম্বার রবের পরিচয় দিয়েছি। 2 নাম্বার রবকে না চিনলে কি শাস্তি হবে তাও বলেছি। দুনিয়া যে নিমক হারাম তাও বুঝিয়েছি। সবাইকে আল্লাহর কাছে দিয়েও নাজাত চাইতে চাইবেন তাও বলেছি। লাস্টে বুঝাতে চাইলাম, সব বাদ দিয়া বিনা হিসাবে শর্টকাটে জান্নাতে যাওয়ার 4-5টা আমল বলে দিয়েছি। আমরা যদি সবকিছু ঠিক মতো করতে পারি, যাব কোথায়? কোথায় বলেন, কোথায়? আল্লাহ যেন আমাদেরকে কবুল